দর্শক, জিয়া উদ্যানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জুয়েল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? জিয়া উদ্যানেই তো বেগম জিয়াকে শায়িত করা হবে এমনটি আমরা জানি, এবং সেখানে আসলে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? জিয়া উদ্যানের সবশেষ পরিস্থিতি কি, নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা জোরদার সেখানে, সবকিছু মিলে আমাদেরকে জানাবেন। অতসী, আমরা কিছুক্ষণ আগে যখন এখানে আসি, আমরা এখানে যেটা দেখতে পেয়েছি, আপনি সবশেষ পরিস্থিতির কথা জানতে চেয়েছেন। তো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার মরদেহ প্রথমে, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে প্রথমে মানিক মিয়া এভিনিউতে তার জানাজার জন্য নেওয়া হবে, এবং তার পরবর্তীতে জানাজা শেষে আসলে এই জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে মাজার রয়েছেন, সমাধিস্থল, সেই সমাধিস্থলের পাশেই তাকে দাফন করার আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আমরা সকাল থেকে এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য, অর্থাৎ সকল বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন, এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যেন তার দাফন কার্য সম্পাদন করা হয় সেই বিষয়টা তারা নজরে রেখেছেন। এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে র্যাব, বিজিবি, পুলিশ এবং সাদা পোশাকে, যেমন সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও এখানে উপস্থিত আছেন। এবং আমরা এখানে সকালে এসে যেটা দেখতে পেয়েছি যে সাধারণ উৎসুক জনতার অনেক ভিড় ছিল। বিএনপির নেতাকর্মীরা যারা ছিলেন তারা এখানে জড়ো হয়েছিলেন, প্রায় হাজারখানেক মানুষের মতো এখানে জড়ো ছিলেন। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে আসলে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে এই দুই সড়কের অর্থাৎ বিজয় সরণির ওই দিকে নিয়ে যাওয়া হয়, অন্যদিকে মোহাম্মদপুরের ওই দিকটায় সরিয়ে দেওয়া হয়। তো সার্বিকভাবে এখানে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে র্যাবের ডগ স্কোয়াড এবং সেনাবাহিনীর ডগ স্কোয়াড তারা পুরো এলাকাটা সুইপিং করেছেন। কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বা কোনো ধরনের নাশকতা যেন কোনো মহল এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন কার্যকে ঘিরে যেন করতে না পারে, সেই দিকগুলো তারা নজরে রেখেছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে রেখেছেন। আপনাকে বলে রাখতে চাই যে এমনকি গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি, আমাদেরকেও নির্দিষ্ট দূরত্বে এখন পর্যন্ত রাখা হয়েছে। ভেতরে আমরা কখন নাগাদ প্রবেশ করতে পারবো সেই জিনিসগুলা এখনো নিশ্চিত করা হয়নি। অন্যদিকে যেহেতু তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তো বেগম খালেদা জিয়া, তাকে রাষ্ট্রীয়ভাবে যে সম্মাননা দেওয়ার বিষয়গুলো, সেই সম্মাননাগুলো তদারকি করছেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সদস্যরা। তারা এরই মধ্যে বিভিন্নভাবে মহড়া দিয়েছেন। অন্যদিকে বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্যরাও এখানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। আপনাকে বলে রাখতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে তার ঠিক পূর্ব পাশে 4 ফুট বাই 7 ফুট করে নতুন করে কবর খোঁড়া হয়েছে, এবং সেখানেই দাফন করা হবে সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এবং আমরা কথা বললে জানতে পেরেছি যে গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে অবয়ব ঠিক রেখেই যেন এই সমাধিস্থলের কাজ সম্পন্ন করা হয়, দাফন কাজ সম্পন্ন করা হয়, সেই বিষয়গুলো তারা নজরে রেখেছেন। এই কাজটি 2002 সালে, অর্থাৎ জিয়ার মাজার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার, এটি সংস্কার করা হয় 2002 সালে, এবং সেই সংস্কারের কাজটি মূলত সে সময়ের তৎকালীন গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বসত আর্কিটেক্টের মাধ্যমে সম্পন্ন করা হয়। এবং সেই প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী ছিলেন মাসুদুর রহমান। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ও মাজার প্রাঙ্গণ ফুটিয়ে তোলার পাশাপাশি আরও আনুষঙ্গিক অনেক কাজ বাকি যেগুলো রয়েছে সেগুলো তারা সম্পন্ন করবেন। বলে রাখা ভালো যে বিগত সরকারের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারকে ঘিরে ব্যাপক রাজনীতি হয়েছে, ব্যাপক কূটকৌশল হয়েছে, এবং সেই বিষয়গুলো নজরে রেখে যেন আগামীতে কোনো সরকার যেন এই মাজারকে ঘিরে কোনো ধরনের রাজনীতি বা কোনো ধরনের সংযোজন বিয়োজন বা কোনো ধরনের করতে না পারে, সেই বিষয়গুলো তারা নজরে রেখে তাদের স্থাপত্য শৈলী ফুটিয়ে তুলবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। আর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী আমাদেরকে যেটাই মুঠোফোনে জানিয়েছেন যে
কবর খোঁড়ার সাথে সাথে একইভাবে যে মার্বেল পাথর দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যে কারুকার্য করা হয়েছিল সেই একইভাবে এক কারুকার্য করা হবে, একই সাথে সবুজ ঘাস দিয়ে মুড়িয়ে দেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি। তো এখন পর্যন্ত বলা যায় যে সার্বিকভাবে প্রস্তুত রয়েছে এখানকার সকল আয়োজন। বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত আছেন, তারা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। বিজয় সরণি থেকে মূলত এই সড়কটি পুরোপুরিভাবে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। যারা প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে কঠোর তল্লাশির মধ্য দিয়ে যান চলাচল যেমন বন্ধ রয়েছে, এবং অন্যদিকে যারা প্রবেশ করছেন তাদেরকে কঠোর তল্লাশির মধ্য দিয়ে এই সমাধিস্থলে আসার সুযোগ করে দেয়া হচ্ছে। তবে দর্শনার্থী যারা আছেন বা বিএনপি নেতাকর্মীরা যারা আছেন তারা এই সমাধিস্থল পর্যন্ত আসতে পারবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে নিশ্চিত করা হয়নি। অন্যদিকে যদি বলে রাখা হয় যে আমরা মানিক মিয়া অ্যাভিনিউর সড়ক ধরে এই জিয়া উদ্যানের সামনে এসেছি, তো সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সবকিছু মিলিয়ে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম যেন কোনো সুযোগ সন্ধানী কেউ যেন করতে না পারে সেই বিষয়গুলো নজরে রাখা হয়েছে। এখন যে সমাধিস্থল রয়েছে, সমাধিস্থলে শহীদ জিয়ার সমাধিস্থল, সেখানে গার্ড অফ অনার দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে সেনাবাহিনীর চৌকস দল তারা মহড়া দিচ্ছেন এবং সেখানে সকল বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত আছেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাদেরও আমরা দেখেছি, তারা সেখানে গিয়ে তদারকি করছেন। বলা যায় যে পুরো জিয়া উদ্যান অর্থাৎ বিজয় সরণি থেকে চতুর্দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে আনা হয়েছে, এবং সেক্ষেত্রে বলা যায় যে পুরো এলাকাটি এখন পর্যন্ত নিরাপদ আছে। সবাই অপেক্ষা করছেন যে জানাজা শেষে, যেহেতু জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে, সেখানে জানাজা শেষে তার মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং দাফন কার্য সম্পন্ন করা হবে। দর্শক যারা এই মুহূর্তে দেশ টেলিভিশনের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে আবার নতুন করে জানিয়ে রাখতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে, যে কবর রয়েছে, সেই কবরের ঠিক পূর্ব পাশে সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর এরই মধ্যে খোঁড়া হয়ে গেছে, এবং সেই কবরটির পরিধি হলো 4 ফুট বাই 7 ফুট, যা পরবর্তীতে সাদা মার্বেল পাথর দিয়ে একই নির্মাণ শৈলী বজায় রেখে সাদা মার্বেল পাথর দিয়ে সেটি আবার কারুকাজ করা হবে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য বিভাগ থেকে। অন্যদিকে বলে রাখতে চাই, এই ব্রিজটি, আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন দর্শকরা, এই ব্রিজটি দিয়ে যারা বিএনপি নেতৃবৃন্দে যারা আছেন, এছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা যারা আছেন তারা প্রবেশ করবেন, এবং সামনে কিন্তু আরও নিরাপত্তা বলয় রয়েছে। যেমন সামনে নিরাপত্তার জন্য আর্চওয়ে রাখা হয়েছে, মূল সমাধিস্থলে প্রবেশ করার জন্য সেই আর্চওয়ের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তারপরে দর্শনার্থী বা যারা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন তাদেরকে সেখানে যেতে হচ্ছে। দেশ টিভির দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বর্ণাঢ্য জীবন ছিল প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে। তিনি গৃহবধূ থেকে পরবর্তীতে 10 বছরের মাথায় তার স্বামী অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তাকে হত্যা করার পর তিনি যখন বিএনপির দায়িত্ব বুঝে নেন, এর পরবর্তীতে 10 বছরের মাথায় তিনি সরকার গঠন করেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠন করেন, এবং সেবারই তিনি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অর্থাৎ 1989 সালে স্বৈরাচার এরশাদ সরকারের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে তিনি কঠোর ভূমিকা পালন করেন, এবং সে সময় তাকে বেগম খালেদা জিয়াকে 3 বার কারাভোগ করতে হয়েছে, এবং সেই কারাভোগকালীন সময়েও তিনি
স্বৈরাচার এরশাদ সরকারের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সাথে আপোষ না করার কারণে এর পরবর্তী সময় থেকে তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত হয়ে যান এবং এই আপোষহীন নেত্রী হিসেবে পরবর্তীতে তিনি তুমুল জনপ্রিয়তা পান। আর বাংলাদেশের ইতিহাসে বলা যায়, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি যতগুলো নির্বাচনে তিনি অংশ নিয়েছেন, যতগুলো আসনে নির্বাচনে অংশ নিয়েছেন, সবগুলো আসনে তিনি নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন। মানে এই ধরনের নজির আসলে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। তো সব মিলিয়ে বলা যায় যে ওনার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের যে ইতিহাস, সেই ইতিহাসের পরিসমাপ্তি ঘটে গতকাল অর্থাৎ 30 ডিসেম্বর। তো আর এর মধ্য দিয়ে তার বড় ছেলে তারেক রহমান সবশেষ অর্থাৎ তারেক রহমান সবশেষ দেশে আসার পর, যুক্তরাজ্য থেকে দেশে আসার পর তিনি তার শারীরিক খোঁজ খবর নিয়ে পরবর্তীতে রাজধানীর একটি হসপিটালে তার শারীরিক খোঁজ খবর নেওয়ার পরে চিকিৎসকরা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। বলা যায় যে তার চলে যাওয়া আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ তিনি যেমন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একই সাথে আপোষহীন নেত্রী ছিলেন এবং গণতন্ত্রের জন্য তিনি অবিচ্ছিন্নভাবে লড়াই করে গিয়েছেন। এবং বলা যায় তিনি বেগম খালেদা জিয়া যখন তার সংসার জীবন ছিলেন, তিনি 20 বছরের তার সংসার জীবন অতিবাহিত করেছেন এবং সেই সংসার জীবন অতিবাহিত করার পরও তিনি যখন রাজনীতিতে ফিরে আসেন, 40 বছরের বেশি সময় ধরে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন।